নমস্কার সম্মানীয় শিক্ষক সাথী, সমস্ত দর্শক মণ্ডলী। আজকে সমস্ত প্রাথমিক শিক্ষক এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাগণ টেট ইস্যু নিয়ে আমরা সবাই চিন্তিত, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে 2011 সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের টেট দিতেই হবে, এই সংক্রান্ত নিয়ম শিথিল করতে আগ্রহী নয় শিক্ষা দপ্তর। গতকাল লোকসভাতে এ ব্যাপারে শিক্ষা প্রতিমন্ত্রীকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করেছিলেন মাননীয় সংসদ সদস্য শ্রী লালাজি বর্মা। উনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলো আগে আপনাদের সামনে তুলে ধরছি। আমি শিবরাম সরকার, তারপরে বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে। মাননীয় সদস্য সংসদ শ্রী লালাজি বর্মা মূলত প্রশ্ন করেছিলেন যে 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ কী। 2011 সালের নিযুক্ত শিক্ষকরা টেট সংক্রান্ত প্রশাসনিক জটিলতা এবং অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছেন কিনা। দ্বিতীয়ত, সরকার এই বিষয়ে অবগত যে এই শিক্ষকরা এমন সময়ে নিযুক্ত হয়েছিলেন যখন দেশে টেট বাধ্যতামূলক ছিল না। তৃতীয়ত, 2011 সালের আগে নিযুক্ত সকল শিক্ষককে টেট থেকে সম্পন্ন ছাড় দিয়ে একটা অভিন্ন জাতীয় নীতি তৈরি করার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা। চতুর্থ প্রশ্ন, টেট না থাকার কারণে শিক্ষকদের প্রমোশন বা অন্যান্য সুযোগ সুবিধা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সরকার সেটা নিশ্চিত করবে কিনা। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী তার উত্তরে যা দিয়েছেন লিখিতভাবে, সেখানে বলা হয়েছে যে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট 2009 এর ধারা 23 উপধারা 1 এর বিধান অনুযায়ী NCT 23 আগস্ট 2010 তারিখের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাস 1 থেকে 8ম শ্রেণীর শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য একজন ব্যক্তির ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট পাশ করা ম্যান্ডেটরি। ভারতবর্ষের মাননীয় সুপ্রিম কোর্ট 1/9/2025 তারিখের রায়ে উল্লেখ করেছে যে টেট হলো উক্ত আইনের 23 ধারা অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতাগুলোর মধ্যে একটি, এবং এই আইনের আওতাভুক্ত স্কুলগুলোতে শিক্ষক হিসাবে নিয়োগ করার জন্য টেট বাধ্যতামূলক। RTE আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত চাকরিরত শিক্ষকদের ক্ষেত্রে মাননীয় সুপ্রিম কোর্ট এবং ভারতবর্ষের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদের অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দিয়েছেন যে সমস্ত শিক্ষকের যাদের চাকরির মেয়াদ 5 বছরের বেশি আছে এবং তাদের চাকরি বহাল রাখতে হলে উক্ত তারিখ থেকে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। যে সকল শিক্ষকের 5 বছরের কম রয়েছে উক্ত তারিখ থেকে, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। টেট পাস না করলেও প্রমোশন নিতে গেলে তারা বিবেচিত হবেন না উইদাউট টেটে। এবং মাননীয় সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছেন যে সকল শিক্ষকগণ নিয়োগের প্রত্যাশী সমস্ত ব্যক্তিকে তৎসহ প্রমোশনের জন্য যারা ইন সার্ভিস রয়েছেন তাদের জন্য RTE আইনের যে সংবিধিবদ্ধ রুলস, এটা অনুসারে টেট পাস করা বাধ্যতামূলক। অর্থাৎ মোটের ওপর শিক্ষামন্ত্রক এবং মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ, শিক্ষামন্ত্রক সেটাকে মান্যতা দিতে চাইছে। এই নির্দেশকে শিথিল করার কোনো আগ্রহ দেখাচ্ছে না শিক্ষা দপ্তর। তো এখানে বলার রয়েছে যে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি বারবার আশ্বস্ত করেছেন যে শিক্ষকদের স্বার্থে শিক্ষকদের পাশে উনি কাজ করবেন। বর্তমানে সুপ্রিম কোর্টে এই মামলাটা বিবেচনাধীন রয়েছে। সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছেন, সেই রায়ের ঊর্ধ্বে আমরা কেউ নই।
তো টেট মামলার রিভিউ পিটিশন ফাইনাল না হওয়া পর্যন্ত এবং যে মামলাগুলো বিবেচনাধীন রয়েছে সেগুলো ফাইনাল না হওয়া পর্যন্ত ভারত সরকার এ ব্যাপারে কোনো সংশোধনী বা কোনো ছাড় দিতেও পারবে না, এটা স্বাভাবিক। যাই হোক, আমরা পরবর্তীতে দেখব কি প্রগ্রেস হচ্ছে। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের ওপরে আস্থা রাখছি যে 2011 পূর্বে নিযুক্ত শিক্ষক এবং 3/9/2001 আগে নিযুক্ত শিক্ষকগণ তারা যথারীতি ছাড় পাবেন, এটা দৃঢ় বিশ্বাস। ভালো থাকবেন, অযথা চিন্তা করবেন না এবং গুজবে কান দেবেন না। প্রত্যেকটা শিক্ষকের চাকরি অক্ষুণ্ণ থাকবে, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাসের ওপরেই বলছি। আমরা এর আগেও দেখেছি এনআইএস থেকে যখন ডিএলএড হলো, ডিএলএড সবাই পাস করতে পারেনি, এনসি ছিল, সেই এনসিও ভারত সরকার রিমুভ করেছে এবং শিক্ষকরা সেই যোগ্যতা অর্জন করেছে। যাই হোক, অযথা বিচলিত হবেন না, ধৈর্য রাখুন। আবার মাননীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি কলকাতায় আসছেন, বিজেপি শিক্ষক সংগঠন তার সঙ্গে বৈঠক করবেন, শিক্ষকরা বৈঠক করবেন, দেখি কি রেজাল্ট আসছে। তবে হ্যাঁ, লড়াই চালিয়ে যেতে হবে আর ভয়েসটা জোরালো করতে হবে। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত।